এখন মুনমুনদিকে একটু ফাঁকা পেয়ে গেছি, মানে মুনমুনদি ভীষণ কাজ করছিল, তোমরা দেখতেই পাচ্ছ ঘেমে টেমে একাকার। দিদি মেকআপ করেছিল তো আজকে? না, আমি মেকআপ করে আসিনি আজকে। ना सोना क्यों रब ने बनाया। আজকে মেকআপ করা হয়নি, টাইম পাইনি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সো নাহলে তোমার অডিয়েন্স একটু বেশি মানে রিপ্লাই করতো। प्यारी समझ गई। আজকে দিদি মেকআপ করে না। তাহলে কি দেবো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস যেহেতু এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক জানতাম। এটা কতটা পরিমাণ দেওয়া হয় দিদি? এই যে এটা, এই ফ্রাইড রাইসটা এতটা পরিমাণ দেওয়া হয়, এতটা 1 প্লেট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটিভি রিজা। আমার আরটা নতুন ধামাকাদার ব্লগে জানাই তোমাদের স্বাগতম। সো গাইস, আজকে চলে এসেছি বর্ধমান মনমন্দির হোটেল। তোমরা তো সবাই জানো মনমন্দির মানে কতটা এখন ফেমাস, তার কাছে চলে এসেছি আমরা। এখন খাবার খাবো মনমন্দির, মানে লাঞ্চ টাইম তো হয়ে গেছে ভাই, আর প্রচন্ড রোদ, আর সুস্বাদু কিছু খাবার খেতে হবে গরমে। ঠিক আছে, আমি জানি গরমে, এত গরমে মানে এতটা খাবার খেলে একটু পেট খারাপ হয়, কিন্তু কিচ্ছু না ভাই, আজকে মনমন্দির হোটেলে একদম খাবো। ঠিক আছে, দেখি দা তাবুদা এইদিকে চলে যাচ্ছে বর্ধমান টাউন, এদিকে যাচ্ছে বর্ধমান টাউন, আর এইদিকে যাচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। আলিশা বাস স্ট্যান্ড থেকে যদি কেউ নামো তাহলে তার একটুখানি আগে, আর বর্ধমান থেকে ভাই তোমাকে এলে টোটো বা বাস যাই হোক তোমাকে আসতে হবে। ঠিক আছে, চলো এরপর যাই আমরা মনমন্দির হোটেলে। সো গাইজ, এখন মুনমুনদিকে একটু ফাঁকা পেয়ে গেছি, মানে মুনমুনদি ভীষণ কাজ করছিল, তোমরা দেখতেই পাচ্ছ ঘেমে টেমে একাকার। দিদি মেকআপ করেছিল তো আজকে? না, আমি মেকআপ করে আসিনি আজকে। ना सोना क्यों रब ने बनाया। আজকে মেকআপ করা হয়নি, টাইম পাইনি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। সো নাহলে তোমার অডিয়েন্স একটু বেশি মানে রিপ্লাই করতো। प्यारी समझ गई। আজকে দিদি মেকআপ করে না। মানে সো কিছু মনে করো না, দিদি আবার পরে মেকআপ করে নেবে। সো দিদি আগে কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ একদম ফাটাফাটি, তোমার দোকানে এসে তো একদম আরো ফ্রি মানে ফাটাফাটি হয়ে গেলাম। যা খাবারের সেন্টটা ঢুকছে এখন থেকে তো খিদে পেয়ে গেছে। সো দিদি আজকে তোমার কাছে কি পাবো বলো? এখন আমার কাছে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন কষা, মাটন কষা, চিলি চিকেন। চিলি চিকেন, আচ্ছা কম্বোটা কেমন কি একটু দামটা একটু বলে? যদি সবকিছু নিয়ে কম্বো নাও তাহলে মহারাজা থালি নিতে পারো। মহারাজা থালিতে ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও হাফ হাফ করে থাকবে, চিকেন কষা 2 পিস, মাটন কষা 2 পিস, 1 পিস চিলি চিকেন। এটা হচ্ছে মহারাজা থালি, এর প্রাইস হচ্ছে মাত্র 150। হ্যাঁ, আচ্ছা। আর এছাড়াও আরও অনেক কম্বো আছে। চিকেন কষা 2 পিস দিয়ে বাসন্তী পোলাও মাত্র 50 টাকা, চিলি চিকেন 2 পিস দিয়ে ফ্রাইড রাইস মাত্র 50 টাকা, আর চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস নিলে 2 পিস দিয়ে দেওয়া হয় মাত্র 70 টাকা। আর তাছাড়া মাটন কষা যে কোনো রাইসের সাথে নিতে পারো 100 টাকা 2 পিস। আচ্ছা, আর ফুল প্লেটগুলোও নিতে পারো। ফুল প্লেটগুলো ওই তোমার চিকেনের কম্বো নিলে পরে হচ্ছে 100 টাকা, আর মাটন নিলে পরে হচ্ছে 200 টাকা। আচ্ছা দিদি, তুমি দোকানটা কখন থেকে কখন খোলো? দুপুর 1টা থেকে 4টে, সন্ধ্যে 7টা থেকে 9টা। আর তোমার শুধু শুক্রবার দিন আমার দোকান বন্ধ থাকে। শুক্রবার দিন? তাহলে শুক্রবার দিন কেউ এসো না, ঠিক আছে? দিদিকে দেখা পাবে না, খাবার খেতে পারবে না, তার চেয়ে শুক্রবার বাদে যে কোনো বার তোমরা চলে আসো। আর এখন দিদি খুব তাড়াতাড়ি দেখছি আজকে খাবার শেষ হয়ে গেছে। খাবার আমার প্রতিদিনই এই টাইমে শেষ হয়ে যায় ভাই, এখন মানে গরমটা পড়েছে তো। বাজছে কটা? কটা বাজে দেখো তো? এখন বাজে 2:30। দিদি 1টা থেকে 4টের মধ্যে শেষ হয়, কিন্তু আজকে কি আমি এসেছি 2:30টার মধ্যে শেষ হয়ে গেছে। মানে কত তাড়াতাড়ি দিদি আসে, কাস্টমার সব লাইন দিয়ে থাকে, তাই তো? হ্যাঁ, লাইন দিয়ে থাকে এখানটাতে, পুরো লাইন ভিড় হয়ে থাকে। আসলে না এত তাড়াতাড়ি শেষ হয় না, এখন তো গরমটা পড়েছে, আমি একটু তাড়াতাড়ি আসছি, মোটামুটি 12:30টার মধ্যে খুলে দিচ্ছি। আর এত গরমের জন্য মানুষ একটু তাড়াতাড়ি এসে নিয়ে চলে যাচ্ছে, রোদটার মধ্যে কেউ বেরোতে পারছে না। হ্যাঁ, সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর আমিও তাড়াতাড়ি গুটিয়ে বাড়ি চলে যাচ্ছি। আবার সন্ধ্যেবেলা 6টা 6:30টার মধ্যে চলে আসছি। আচ্ছা দিদি, আরো নতুন কিছু কি কম্বো কি হবে চালু? এখন আপাতত কিছু হচ্ছে না, এখন এর জন্য কিছু আছে হবে? এখন আপাতত এইগুলোই থাকছে, এখন কিছু সেরকম চালু হচ্ছে না। তবে যারা ভাত ডাল সবজি চাইছো আমাদের বর্ধমানের লোকাল, তাদের আমি হোম ডেলিভারি সার্ভিস দিয়ে
মানে দিচ্ছি আমাদের বর্ধমানের মধ্যেই শুধু দেয়া মানে ওটা হচ্ছে সবজি থালি ওইটা তাই তো? সবজি মাছ মাংস সমস্ত মানে কিছু সমস্ত থাকে কিছু ওটা একদম ফ্রি হোম ডেলিভারি না ওটা? না আমাদের এরিয়া বেসিস মানে Area, যেমন বর্ধমানে। হ্যাঁ যেমন ডিসটেন্স হয় আমার অ্যাড্রেস থেকে সেরকম ভাবে ডেলিভারি চার্জটা নেওয়া হয় আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম 30 রুপিস মিনিমাম 10 রুপিস আচ্ছা আচ্ছা। সো গাইস এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে আর দিদির সাথে দিদিকে আর বকাবো না যাই হোক চলো খাবারটাকে খাই তারপরে ঠিক আছে চলো আসো। এখন দিদিকে খাবারগুলো একবার দেখি দাও দাবুদা। হ্যাঁ চলো খাবারটা এখানে আসো খাবারটা দেখে যাচ্ছি। এটা মাটনটা নাকি? মাটন শুধু শুক্রবার বন্ধ কত দূর থেকে এসছো? আমি কাটোয়া থেকে ওই কি একটা খাবে না না দাদা আমি আমরা একদিন আসবো যেদিন ফিরবো সেদিন আমি হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আসবে আর না হলে সন্ধ্যে 7টা থেকে আবার খোলা হয় তখন এসো। পরের দিনে সন্ধ্যাবেলা নাগাদ চলে আসবো 7টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে ওই 8:30টার মধ্যে চলে এসো। এটা কি ছিল এটার মধ্যে? চিলি চিকেন চিলি চিকেনটা পুরো শেষ? হ্যাঁ এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ চিলি চিকেনটা শেষ হয়ে গেছে নাকি দিদি? আচ্ছা এখন এটা মাটন আর এটাতে মাটন আছে আর এইটার মধ্যে ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছে প্রায় তো আর ওই তোমরা খাবে আর তোমাদের জন্য আছে 5 থালি মতো মনে হয় হবে। দুটো কি তিনটে হবে আচ্ছা আর এটা দেখে এটা নেই বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও শেষ আর এইগুলোই শুধু না আরো অনেক কন্টেনার এনেছিলাম সব ফাঁকা পড়ে রয়েছে শেষ হয়ে গেছে। মানে আমরা ভাই একদম লাস্টের দিকে এসেছি আমাদের মানে একদম খাবার- লাস্টের দিকে আমাদের- খাবার শেষ হয়ে গেছে তারপরে এলাম। তাহলে কি দেবো ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস যেহেতু এটা শেষ হয়ে গেছে। ঠিক আছে আর একটু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার ঠিক জানতাম না। এটা কতটা পরিমাণ দেওয়া হয় দিদি এই যে এটা এই এই ফ্রাইড রাইসটা? এতটা পরিমাণ দেওয়া হয় এতটা? 1 প্লেট এটা হাফ প্লেট। এটা হাফ প্লেট নাকি? হ্যাঁ এটাই ডবল করলে 1 প্লেট হবে। আচ্ছা আচ্ছা আমার কাছে মানে এটা গ্যারেন্টি যে তুমি বাসি পচা খাবার পাবে না আমার খাবার থাকে না ঠাকুরের হ্যাঁ, সঙ্গে- আশীর্বাদে সব মানে শেষ হয়ে এখানে যায়। সব রান্না করো না তো যা না, আছে সব আমাদের বাড়ি সব থেকে? বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি আর এখানে শুধু সার্ভ করা হয়। এখানে শুধু সার্ভ করা হয় আচ্ছা ফুল তালে হলে তাহলে এই পাতাটায় দেওয়া হয় নাকি? হ্যাঁ ওই এইটাতে ফুল দেওয়া হয়। আচ্ছা আচ্ছা এই চামচগুলো কোথায় রেখেছো? এই যে এই চামচটা দিয়ে দিই। কোথায়? ও আচ্ছা ফুল তালে দোকানে কজন এই কাজ করছো তোমরা? তোমাদের সব ফ্যামিলি নাকি? সব ফ্যামিলি আর একটা ভাইকে নিয়েছি নতুন আচ্ছা। কারণ আর হচ্ছে না একার দ্বারা পারছি না আর সেই জন্য একজনকে নেওয়া এখন তোমরা হয়েছে। তাহলে 4 জন নাকি? এখন আমরা 4 জন মিলে করছি। চিকেনের পিস দেখে নাও এই হ্যাঁ, যে chicken এর সব- piece টাও দেখে সব পিস এরকম সব প্রত্যেকটা পিস যেটাই তুলবো সেটাই এরকম আচ্ছা 60-70 গ্রাম আর চিকেনটা দাদা লাল পাড়া কিন্তু লাল পাড়া লাগলেও খুব একটা রিচ নয় একদম হালকা ঘরোয়া। দেখি খেয়ে না দেখলে তো বুঝতে পারবো হ্যাঁ না। খেয়ে দেখো খেয়ে তোমরা তোমাদের আচ্ছা। অডিয়েন্সকে যেটা জেনুইন রিভিউ সেটাই দেবে মিথ্যে মিথ্যে কিছু বলবে না। না, না। যারা দূর থেকে আসবে তারা যেন এসে না ঠকে বাড়ি ফেরে যেটা বলবে সেটা যেন সত্যি হয়। হচ্ছে না সারাদিন গাড়ি নিয়ে গিয়ে ঘুরে তাড়াতাড়ি করতে যাওয়ার ওই জন্য জ্যাম পয়সা চলো তাহলে তোমাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ? জামির একটু টেবিল এই তাহলে তোমার একটা জায়গাতেই এখন হচ্ছে আর শুধু ডেলিভারিটা দেওয়া হয় বাড়িতে হোম ডেলিভারি? হোম ডেলিভারি ক্যাটারিং সার্ভিস Catering service ও? আমাদের ক্যাটারিং সার্ভিস আর হোম ডেলিভারিটা 1 আর এটা 2 আমাদের এখন শুধু ফ্রাইড রাইস হবে চিকেন মাটন হবে 1 প্লেটই হবে। এই কম্বোটা তুমি কতদিন হলো শুরু করেছো মানে তোমার এটা মাথায় 1.5 বছর 2 বছর হতে চলছে। 2 বছর হতে যাচ্ছে? হ্যাঁ 2 বছর হতে যাচ্ছে
স্টার্ট করা হয়েছে। আর ক্যাটারিংটা ওইগুলো 4 বছর ধরে চলছে। 4 বছর ক্যাটারিং হোম ডেলিভারিটা 4 বছর। ক্যাটারিংটা করার পর তারপর মাথায় আসে এইটা করা হ্যাঁ, নাকি এটা এই করা- কম্বোটা। ভেবেছিলাম যে সব জায়গাতেই তো এত দাম বেশি দিয়ে মানুষ খাচ্ছে, আমি যদি কিছু কমের মধ্যে করতে তা পারি। ঠিক বর্ধমানে বুকে যে একটা এই কম্বোটা পাওয়া যাচ্ছে হ্যাঁ। এটাই অনেক। কম্বো এই কারণেই করা যাতে সব মানুষ মানে হ্যাঁ খেতে খেতে পারে। পারে সবাই, সব মানুষ যেন সব খেতে মানুষ পারে। যেন খেতে পারে, যে রেস্টুরেন্টে গেলেই যে এইসব খাবার পাবে সেরকম ধারণাটা ভেঙে দিতে চেয়েছি। একদম। চলো চলে এসো। আচ্ছা ঠিক। আমার জন্য ওয়েট করলে না সো গাইস এখন খেতে বসে পড়েছি। দেখি তো খাবারটা একবার দাদা। রাইসটা খেলাম, গ্রেভিটা শুধু। টেস্টটা সত্যি করেই ভালো, মানে যতটা লাল এসব দেখছি না যে দেখে মনে হচ্ছে রিচ এতটা, ঠিক ততটা কিন্তু না। সত্যি করে ঘরোয়া রান্না, আর এটা শুকনো লঙ্কাটা একটু দেওয়া আছে তাই আমার ঠোঁট একটু জ্বলছে। আর চিকেনটাও দেখো, যাই দিদি আমাকে চিকেন লেগ পিস দিয়েছে, চিকেন লেগ পিসই তো। সো সকালে চিকেনটা সত্যি করি একদম সফট, ঠিক আছে একদম সফট, মানে ঘরে যেটা হয় না একদম ঘরোয়া মায়ের হাতে রান্না যাই ওইরকমই রান্নাটা। সো কিশমিশ দিয়েছ, দুর্দান্ত, আমার তো বেশ ভালো লেগেছে। লোকেশন তো তোমাদেরকে বলে দেওয়া হলো। সো চলে আসবে, তোমরা একটু টাইম করে আসবে, ঠিক আছে। আমাদের মতো যদি 2:30টার সময় আসতে যাও তাহলে কিন্তু পাবে না, শেষ হয়ে যেতে পারে। যতটা পারবে একটু টাইম দিয়ে আসো, 12টার মধ্যে ঢুকে যাও এখানে।